কম্বিনেশনের দোহাই দিয়ে নির্বাচকরা তাকে রাখেননি টি-20 দলে। ফর্মে থেকেও সংযুক্ত আরব আমিরাত বা পাকিস্তান সফরের স্কোয়াডে ঠাঁই মেলেনি। একপাশে যেমন সে হতাশা রয়েছে, আবার টেস্টে 2000 রান আর 200 উইকেটের মাইলফলক স্পর্শ করায় ভক্তদের ভালোবাসায়ও সিক্ত হচ্ছেন। প্রাপ্তি আছে আরও। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠেছেন 2 নম্বরে। শীর্ষস্থানটাও দৃষ্টিসীমায়। সময়টা কাটছে অম্লমধুর। তবে মেহেদী হাসান মিরাজ নিচ্ছেন ইতিবাচক অংশটুকু। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার, বাট তারপরও এন্ড অফ দ্য ডে অনেক লং টাইম যেতে হবে, নিজের ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরমেন্স করতে হবে। সো ওইভাবে অনেক বড় চিন্তা করছি না, ছোটোভাবে আগানোর চেষ্টা করছি। এরকম মাইল ফলক তো অবশ্যই ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো বাংলাদেশের জন্য অর্জন করতে পারলে তারও বেশি ভালো লাগার বিষয়। আর সেটা যদি যে কোনো একটা ফরম্যাট হয় তাহলে সেটাও ভালো লাগার বিষয়। আর আসলে শর্টকাটের কোনো কিছু নেই, লং ওয়ে যেতে হবে আর এর জন্য অনেক কষ্ট করতে হবে। কোচের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন এমন সুনাম রয়েছে মিরাজের। টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হচ্ছেন আরও এক হাই প্রোফাইল নাম, ইতিহাসের অন্যতম দ্রুততম পেসার শন টেট। নাহিদ রানা, তাসকিনদের নতুন গুরু হয়েছেন। বিপিএলে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে মিরাজের। তার মতে পেসারদের আরও এক ধাপ এগিয়ে নিতে ভূমিকা রাখবেন অজি কিংবদন্তি। শন টেটের সাথে তো এর আগে আমি কাজ করেছিলাম। আমি যেবার বিপিএলে ক্যাপ্টেন ছিলাম আপনার চিটাগংয়ে, তখন শন টেট কিন্তু কোচ ছিল। সো আমার কাছে মনে হয় ওর সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা খুবই ভালো ছিল এবং ও অ্যাজ এ হিউম্যান বিং হিসাবে অনেক ভালো এবং অনেক কাইন্ড এবং অনেক হেল্পফুল। সো আমার কাছে মনে হয় এরকম টাইপের কোচ থাকা টিমের ভিতর খুবই ভালো এবং আমি নিজেও ওকে পার্সোনালি চিনি এবং জানি ও অনেক প্লেয়ারদেরকে সাপোর্ট করে এবং ও নিজে যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে অস্ট্রেলিয়ার মতন এবং ও জানে যে এখানে কীভাবে কী করতে হবে। সো আমার কাছে মনে হয় এটা একটা ভালো পজিটিভ দিক আমাদের টিমের জন্য। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। টাইগার ক্রিকেটের ফ্যান ক্লাব BCS এর পক্ষ থেকে পেয়েছেন সম্মাননা। এবার লক্ষ্য শীর্ষস্থান দখল। 1 নম্বর আসতে পারলে আরও ভালো লাগবে। আর সেকেন্ড থিং হলো যে জিনিসটা আজকে এখানে আসার একটাই কারণ ছিল, BCS এ সবসময় মাঠে দেখি ভাইরা আমাদেরকে সাপোর্ট করে এবং দেশের বাইরেও যখনও যাই তখনও ভাইরা সাপোর্ট করে এবং আজকে আমার জন্য তারা একটা বানিয়ে নিয়ে এসেছে যে আমি 200 উইকেট পেয়েছি এবং টেস্টে 2000 রান করেছি। এর জন্য আমাকে অভিনন্দন জানানোর জন্য এসেছে। খুবই ভালো লেগেছে এবং তারা সবসময় আমাদের পিছন থেকে সাপোর্ট করে। তবে এত কিছু নিয়ে না ভেবে প্রতিটি ম্যাচে পারফর্ম করে যাওয়াই লক্ষ্য মিরাজের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।